কথা বলবো না, কিন্তু বিএনপিকে বলেন তারা যেন প্রতারণা না করে আমাদের সাথে। বিএনপিকে তো কঠিন কথা বললে আমাদেরও কষ্ট লাগে, আর আমাদের ভাইদের, আমাদের স্বজনদের, আমাদের আপনজনদের কলিজা ফেটে বিদীর্ণ হয়ে যায় যে বিএনপিকে আপনি কঠিন কথা বললেন। ঠিক আছে, আমরা বিএনপিকে কঠিন কথা বলবো না, কিন্তু বিএনপিকে বলেন তারা যেন প্রতারণা না করে আমাদের সাথে। তারা শুধুমাত্র দুইটা বক্তব্যের ব্যাখ্যা দিক, দুটো কর্মের ব্যাখ্যা দিক। যখন জুলাই সনদে স্বাক্ষর হলো বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, সেই স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার আগে ৩৩টা রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের কপি পাঠানো হলো। বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আমরাও সেই কপি পেয়েছি। আমরা সেই কপি পড়ে দেখলাম যে হ্যাঁ, সব ঠিক আছে। ৩২টা রাজনৈতিক দল তারা জুলাই সনদ একরকম পেল, আর বিএনপির কিছু নেতৃবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের ধাপ্পাবাজ প্রতারক কয়েকজন ব্যক্তি, তারা অন্ধকারে দুই পক্ষ মিলে সেই সনদের মধ্যে নতুন করে আরেকটা ধারা সংযুক্ত করে দিল। যেই ধারার কথা জুলাই যোদ্ধা এনসিপি জানত না, যেই ধারার কথা ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনাই জানতেন না, যেই ধারার কথা জামাতে ইসলাম জানতো না, যেই ধারার কথা বাংলাদেশ খেলাফত মজলিস জানতো না। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। যেই ধারার কথা 32টা রাজনৈতিক দল জানতো না, কেবল জানতো বিএনপি। বিএনপি আর অন্তর্বর্তীকালীন সরকারের কিছু অসাধু কর্মকর্তারা মিলে সেখানে একটা ধারা সংযুক্ত করে দিল। সেটা কি? যে নোট অফ ডিসেন্টে যেই সকল পয়েন্টগুলো অন্যান্য দল দ্বিমত প্রকাশ করেছে, তারা নির্বাচনে পাশ করলে নিজেদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সেই আলোকেই তারা সনদকে বাস্তবায়ন করতে পারবে। এই এক ধারার মধ্য দিয়ে জুলাই সনদের সকল মৌলিক ধারাগুলোকে বানচাল করে দেওয়া হয়েছে, অকার্যকর করে দেওয়া হয়েছে।